হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের দর্শনীয় স্থান শাপলা বিল সম্পর্কে। শাপলা বিল কীভাবে যাবেন, কখন যাবেন এবং শাপলা বিল সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনতে পারবেন আমার আজকের ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে চলে যাই মেন ভিডিওতে। ডিবির হাওর বা শাপলার লেক জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর। এটি লাল শাপলার বিল নামেও পরিচিত। এখানে রয়েছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রীয় বিল। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে। চারটি সংযুক্ত বিলের আয়তন 900 একর বা 3.64 বর্গ কিলোমিটার। প্রাকৃতিকভাবে এইখানে লাল শাপলা জন্মে। ডিবির হাওর, ইয়াম, হরফকাটা, কেন্দ্রী বিল সহ রয়েছে চারটি বিল। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর। চারটি বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। ডিবি হাওরের আকর্ষণ হলো হাওরের পাড়েই পাহাড়ের সারি। শাপলা বিলের ইতিহাস। এই বিলে আগে কোনো ধরনের শাপলা ছিল না। 30 বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে পূজা অর্চনা করত। খাসিয়া পরিবার ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। সেই থেকে একে ডিবি বিল, কেন্দ্রী বিল, হরফকাটা বিল, ইয়াম বিল সহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর নালা পরিপূর্ণ হয়ে লাল শাপলায় পরিণত হয়। চারটি বিলের অন্তত 700 একর জায়গা লাল শাপলা দখল করে আছে। জৈন্তা রাজ্যের রাজা রামসিংহকে এ হাওরে ডুবে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত 200 বছরের পুরাতন একটি মন্দিরও আছে সেখানে। বর্ষাকালের পর বিলগুলো শাপলার রাজ্যে পরিণত হয়। তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে। ভোরে হাজারো লাল শাপলা আলোকিত করে রাখে চারপাশ। প্রকৃতি যেন আপন ইচ্ছের মাধুরীতে, লাল শাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায়। যে কোনো ভ্রমণ পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য শাপলা বিলে একটি সকালই যথেষ্ট। ডিবির হাওর তাই শাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে। কখন যাবেন শাপলা বিলে? ডিবির হাওরের লাল শাপলা ফুল সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায়। নভেম্বর মাস সবচেয়ে ভালো সময়। আর শাপলার রূপ দেখতে হলে সূর্যের আলো ফুটার আগে পৌঁছাতে হবে সেখানে। খুব ভোরে হাজার হাজার শাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের জলকানিতে। কিভাবে যাবেন শাপলা বিলে? ঢাকা থেকে সিলেট হয়ে যেভাবে শাপলা বিলে যাবেন, ঢাকার গাবতলী, ফকিরাপুল, সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল এবং রাত 12:45 পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা ইত্যাদি পরিবহনের বিভিন্ন এসি নন এসি বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। এসব বাসের ভাড়া 680 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে সিলেট, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, উপবন এবং কালনী এক্সপ্রেসে দিনের বিভিন্ন সময়ে সিলেট অভিমুখে যাত্রা করে। শ্রেণীভেদে এসব ট্রেনের টিকিটের ভাড়া জনপ্রতি 375 টাকা থেকে 1288 টাকা পর্যন্ত হয়ে থাকে। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট, চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই দুই ট্রেনের টিকিট কাটতে শ্রেণীভেদে জনপ্রতি 450 থেকে
1541 টাকা পর্যন্ত লাগতে পারে। সিলেট থেকে যেভাবে ডিবির হাওরে যাবেন, সিলেট থেকে বাস, সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কার ভাড়া করে জৈন্তাপুরে আসতে হবে। সারা দিনের জন্য সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করতে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত লাগতে পারে। জৈন্তাপুর বাজার থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে বর্ডার গার্ড বাংলাদেশের বা বিজিবি ডিবির হাওর ক্যাম্প চোখে পড়বে। এই ক্যাম্পের পাশ দিয়ে 1 কিলোমিটার দূরত্বে শাপলা বিলের অবস্থান। বাসে করে সিলেটের কদমতলী থেকে ডিবির হাওরে আসতে চাইলে জৈন্তাপুর বাজারে বাস থেকে না নেমে 2 কিলোমিটার সামনে ডিবির হাওর ক্যাম্পের সামনে নামলে গ্রামের রাস্তা ধরে মাত্র 1 কিলোমিটার হাঁটলেই ডিবির বিলে পৌঁছে যাবেন। শাপলা বিলে নৌকায় ঘুরতে 450 থেকে 600 টাকা লাগতে পারে। এক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে নেবেন, কারণ অনেক নৌকা মাঝি দেখা যাবে আপনাদের কাছ থেকে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত চার্জ করতে পারে। এক্ষেত্রে আপনি যদি আপনার কথাবার্তায় পরিচয় দেন যে আপনি একদম নতুন, তাহলে তারা আপনাকে ধোঁকা দেয়া এবং আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আপনি আগে থেকে একটি ধারণা নিয়ে গেলে আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাছাড়া আপনি নৌকায় উঠার আগে মাঝির সাথে সময় নির্ধারণ করে নেবেন, কারণ হচ্ছে মাঝিরা সাধারণত ঘাট থেকে একটি চক্কর দিয়ে আপনাকে আবার ঘাটে এনে দিবে, ফলে আপনার মাত্র 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যে একটা চক্কর দিয়ে সে আপনার কাছ থেকে পুরো টাকাটা চাইবে। এক্ষেত্রে আপনি আলোচনা করে নেবেন ঘন্টা কত অথবা 2 ঘন্টা কত, কারণ আপনি যখন নৌকা নিয়ে ভিতরের দিকে যাবেন, যাওয়ার পরে সেখানে অবস্থান করতে দেখবেন আপনার ভালোই লাগতেছে, অথবা সেখানে একটি মন্দির আছে, মন্দিরের পাশে গিয়ে আপনারা ছবি তুলতে দেখবেন অনেক সময় চলে গেছে। এই জন্য আপনারা আগে থেকে সময়টা ফিক্সড করে নেবেন, তাহলে আর মাঝির সাথে আপনার ঝামেলা করতে হবে না। শাপলা বিলে গিয়ে কোথায় থাকবেন? তামাবিল জৈন্তাপুর রোডে বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে, চাইলে সেই সব রিসোর্টে থাকতে পারবেন অথবা থাকার জন্য সিলেটে ফিরে আসতে পারেন। সিলেট শহরের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায়। সিলেটে উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল হিল টাউন, হোটেল দরগা, গুলশান, কায়কুবাদ, নূরজাহান, স্টার প্যাসিফিক ইত্যাদি। এছাড়া শহরের লালবাজার এলাকায় বেশ কিছু মানসম্মত রেস্ট হাউস আছে। এগুলোতে 400 থেকে 3000 টাকায় আপনি রাত্রি যাপন করতে পারবেন। কোথায় খাবেন? শাপলা বিলের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই, তাই প্রয়োজন অনুযায়ী খাবার সাথে নিয়ে যেতে পারেন। কারণ আপনারা যদি আগে থেকে খাবার সাথে নিয়ে না যান, আর সেখানে দেখবেন খুঁজতে খুঁজতে কোনো রেস্টুরেন্ট পাবেন না, এই কারণে সারাদিন হয়তো আপনাকে উপোস থাকতে হবে। ক্যামেরা সংক্রান্ত বা ছবি তোলা সংক্রান্ত একটি জরুরি সতর্কতা হচ্ছে, আমার সাথে যেটি ঘটেছিল, আমরা মোবাইল দিয়ে অনেকগুলো ছবি তুলেছি, পরে মনে হয়েছে সেখানে অনেকজন ক্যামেরাম্যান আছে, আমরা ক্যামেরাম্যানের সাথে আগে থেকে দাম দর ফিক্সড করি নাই, কিন্তু ক্যামেরাম্যান সাধারণত একটি ছবি 5 টাকা দামে তুলে, আর সে একটি ক্লিকে অনেকগুলো ছবি তুলবে। 20 থেকে 30 মিনিটে সে 200 থেকে 300 ছবি তুলবে। আর আপনি যদি আগে থেকে দাম দর করেন, যেমন আপনি বাছাই করে যদি ছবি নেন, তাহলে প্রতিটি ছবি 5 টাকা করে দিবেন। যেমন সে যদি সেম পুজে 100টি 200টি ছবি তুলে, আপনি বাছাই করে 20 থেকে 50টি বা 30-40টি ছবি নেবেন। এই ক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমে যাবে।
আর ক্যামেরাম্যানগুলো হচ্ছে একটা বড় সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের কারণে আপনি যদি আগে দাম দর ঠিক না করেন তাহলে পরে টাকা দেওয়ার সময় আপনার সাথে ঝামেলা হতে পারে। এরপরেও যদি আপনার সাথে কোনো ধরনের ঝামেলা হয়ে থাকে তাহলে এখানে বিজিবির লোকজন থাকে বা প্রশাসনের লোকজন থাকে, আপনারা প্রশাসনের লোকজনকে জানাতে পারেন। এরপরে আরেকটি বিষয় জানিয়ে দেই, আপনারা হচ্ছে ট্যুর শেষ করার পরে যখন ব্যাক করবেন, ঘাটে আসার পরে ঘাট থেকে মেইন রাস্তায় মানে আপনার বাস বা গাড়ি পর্যন্ত আসতে আপনি হেঁটেও আসতে পারেন, অথবা এখানে মিশুক বা টমটম পাওয়া যায়। আপনারা যদি টমটমে করে আসতে চান, একজনের কাছ থেকে সাধারণত ভাড়া নেবে হচ্ছে 10 থেকে 15 টাকা, কিন্তু তারা যদি বুঝে ফেলে আপনি নতুন তাহলে আপনার কাছে প্রতিজনে 20 থেকে 30 টাকা পর্যন্ত চাইতে পারে। এই কারণে আপনি হচ্ছে গাড়িতে উঠার আগে দাম দর করে নেবেন। যাওয়া এবং আসার সময় যেই সমস্যাটি সাধারণত হয়ে থাকে সেটি হচ্ছে ওয়াশরুমের ঝামেলা। আপনারা মেইন রোড এবং শাপলাবিলের ঘাট পর্যন্ত মধ্যবর্তী স্থানে একটি ওয়াশরুম পাবেন, সেখানে যাওয়ার মানে প্রস্রাব পায়খানা করতে পারবেন। পার পারসন 10 টাকা করে দিতে হয়। এই ক্ষেত্রে আপনি দেখবেন একটি মহিলা টাকা নিচ্ছে, সে টাকা চাইলে আপনি টাকা দিবেন আর না চাইলে টাকা দিবেন না, কারণ ওই ওয়াশরুমটি হচ্ছে সরকারি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।